দ্বিতীয় পর্বের শুরুতে আমরা কিছু মূর্তি দেখতে পাই যা কনস্টেলেশনের ছিল, এবং সেই জায়গাটি ছিল একটি প্রাচীন কনস্টেলেশনের গির্জা। তারপর সেখানে মুখোশ পরা একজন লোক আসে যে সবাইকে বলে যে কনস্টেলেশনের একজন নতুন এজেন্ট এসেছে এবং তার সাথে কনস্টেলেশনদের রাজা মিশেলও আছেন। এই কথা শুনে লোকেরা বলে যে তাকে এখানে নিয়ে এসো এবং তাকে জীবিত এখানে নিয়ে আসার চেষ্টা করো। তারপর আমরা একজন লোককে দেখতে পাই যে একটি ট্রাক নিয়ে যাচ্ছিল এবং তার ট্রাকে অনেক মনস্টার ছিল। শিওকি তার বাড়িতে ফিরে এসেছিল, যেখানে তার ভাই তাকে দেখে জিজ্ঞাসা করে যে সে কেন এত দেরি করেছে। শিওকি তাকে বলে যে সে কিছু সমস্যায় পড়েছিল, এই বলে সে তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর শিওকি আবার কনস্টেলেশনের প্রাসাদে ফিরে যায় এবং সেই প্রাসাদের ভেতর ছিল কনস্টেলেশনের মানসিক আশ্রম। এটি দেখে শিওকি বলে যে এটি দেখতে ঠিক সেই মানসিক আশ্রমের মতো যেখানে আমি আমার শৈশবে থাকতাম। এখন শিওকি সেই হাসপাতালের ভেতরে যায়, কিন্তু সেই জায়গাটি মানসিক হাসপাতালের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এরপরে শিওকি সেখানকার গড়গুলি খোলার চেষ্টা করে, কিন্তু সে 6টি গড়ের ভিতর থেকে 5টি খুলতে ব্যর্থ হয়। কিন্তু শিওকি 6ষ্ঠ গড়ের গেট স্পর্শ করার সাথে সাথে গেটে অনেকগুলো নিদর্শন তৈরি হতে শুরু করে। এখন সেই গেটটি খোলার সাথে সাথে শিওকি ভেতরে একজন মহিলাকে দেখতে পায় যে সমুদ্রের মাঝখানে বসেছিল, কিন্তু এটি কেবল শিওকির মায়া ছিল এবং সেখানে কোনো সমুদ্র ছিল না। এরপর শিওকি সেই মহিলার কাছে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। সেই মহিলা তার কথার কোনো উত্তর দেয় না। তারপর হঠাৎ সেই ঘরে প্যাটার্ন তৈরি হতে শুরু করে এবং একটি পর্দাও দেখা যায়, যেখান থেকে শিওকি জানতে পারে যে মহিলার নাম হচ্ছে নাক্স এবং তিনি 5 কনস্টেলেশনের একজন। কিন্তু তার মানসিক অবস্থা এখন ভালো নয়, কিন্তু যদি শিওকি তাকে সুস্থ করে তোলে তাহলে সে নাক্সের কিছু ক্ষমতা ব্যবহার করতে পারবে। এবার শিওকি নাক্সের খুব কাছে গিয়ে তার কানে বলে যে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তারপর নাক্স তৎক্ষণাৎ তার দিকে ফিরে বলে যে ছেলে, এত বছর পর তুমি ফিরে এসেছো। এই কথা শুনে শিওকি হতবাক হয়ে যায়। এবার নাক্স তাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে, কিন্তু তারপর সে নাক্সের পিছনের ফুলদানিটিকে জড়িয়ে ধরে তাকে ছেলে বলে ডাকতে শুরু করে। এর সাথে সাথে সে অদ্ভুত কিছু কাজও করছিল। এটা দেখে শিওকি বুঝতে পারে যে নাক্স সত্যি পাগল। এরপর দৃশ্যপট বদলে যায় এবং আমরা সেই সুপার হিরোদের দেখতে পাই যেখানে তারা যাওকে বলছিল যে রাজার নামধারী ছেলেটাকে তুমি কিভাবে ছেড়ে দিতে পারো, যার কাছে কনস্টেলেশনের ক্ষমতা আছে। যাও বলে যে সে ভুল করেছে, কিন্তু সে শীঘ্রই তাকে খুঁজে পাবে। পরের দিন সকালে যাও শিওকির স্কুলের বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সেখানে একটি ছোট বাচ্চা কাঁদছিল, যার কারণে যাওয়ের মনোযোগ অন্যদিকে সরে যায় এবং শিওকি তার সামনে দিয়ে চলে যায় এবং যাও শিওকিকে দেখতে পায় না। ইতিমধ্যে শিওকি একজন ডাক্তারের কাছে আসে এবং তাকে নাক্সের অবস্থা ব্যাখ্যা করে এবং তাকে জিজ্ঞাসা করে এরকম মহিলাকে কিভাবে সুস্থ করা যেতে পারে। এই কথা শুনে ডাক্তার শিওকিকে বলে যে মহিলাটিকে সঠিক ঔষধ এবং শরীরবৃত্তীয় চিকিৎসা দিয়ে নিরাময় করা যেতে পারে। এই কথা শুনে শিওকি সেই মানসিক হাসপাতালে ফিরে যায়, কিন্তু সেখানে যাওয়ার আগে সে কিছু ডাক্তারি বই পড়েছিল, যেখান থেকে সে জানতে পারে যে সেখানে একটি ঔষধ গড় আছে। তাই শিওকি সেখানে যায় এবং নাক্সকে নিরাময়ের জন্য ঔষধ নেয় এবং নিজে একজন ডাক্তার হয়ে নাক্সের ঘরে পৌঁছায়। অন্যদিকে যাও প্রতিদিন শিওকির স্কুলের উপর নজর রাখছিল। এদিকে শিওকি নাক্সের দেখাশোনা করছে। শিওকি তাকে সেই ওষুধ দেয়, যার ফলে নাক্স বিড়বিড় করতে শুরু করে, কারণ সেই ওষুধ কেবল এভাবেই কাজ করত। নাক্সকে এমন অবস্থায় দেখে শিওকি মনে করে যে তার মানসিক চিকিৎসার প্রয়োজন। তাই নাক্সকে সুস্থ করার জন্য শিওকি নিজেকে তার ছেলে বলে ডাকতে শুরু করে। এই কথা শুনে নাক্স তাকে জড়িয়ে ধরে বলে যে ছেলে, তুমি ফিরে এসেছো। এখন নাক্স এর অবস্থা 3% উন্নত হয়েছে, যার ফলে শিওকি নাক্সকের একটি র্যান্ডম শক্তি পায়, যার নাম স্টারলাইট ডান্সার, যার হাতে শিওকির গতিশক্তি পুনরুদ্ধার ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এই শক্তি দিয়ে সে রাতে ছোট প্রাণীদের সাথে কথা বলতে সক্ষম হবে এবং তার এই শক্তি দিয়ে সে কিছু প্রাণীকে ভয় দেখাতে সক্ষম হবে। এখন শিওকি এই শক্তি পাওয়ার পর সে পুরো শহরে এটি পরীক্ষা করতে শুরু করে। শিওকি তার ক্ষমতা পরীক্ষা করার পর এক জায়গায় বসে মনে মনে ভাবছিলেন যে তার স্বপ্নের মানসিক হাসপাতালে 6টি কক্ষ আছে, হয়তো প্রতিটি কক্ষে একজন করে কনস্টেলেশন আছেন এবং সেই দরজাগুলো তখনই খুলবে যখন তিনি একজন কনস্টেলেশনকে পুরোপুরি সুস্থ করতে পারবে। শিওকি যখন এই কথা ভাবছিল তখন পেঁচার মতো দেখতে একটা পাখি তার কাছে আসে এবং সে শিওকিকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
তাই শিওকি তাকে অনুসরণ করতে শুরু করে। কিছুক্ষণ পর সেই পাখিটি শিওকিকে একটি ট্রাকের কাছে নিয়ে যায়, যে ট্রাক ড্রাইভারকে আমরা আগেই দেখেছিলাম। সেখানে পৌঁছে শিওকি ট্রাকটি মনোযোগ দিয়ে দেখে এবং বুঝতে পারে যে এর ভেতরে মনস্টার আছে। ভেতরের মনস্টাররা বুঝতে পারে যে বাইরে একজন মানুষ আছে। তখন ওই ট্রাক ড্রাইভার সেখানে এসে শিওকিকে জিজ্ঞাসা করে যে তুমি কি নাইট ওয়াচম্যান? কিন্তু শিওকি এই বিষয়ে কিছুই জানতো না। এরপর ড্রাইভার তার একটি মনস্টারের অস্ত্র বের করে এবং ট্রাক থেকে সমস্ত মনস্টারকে ডেকে আনে। এই দৃশ্য দেখে শিওকি একটি লোহার রড তুলে নেয়। মনস্টারগুলো তাকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু শিওকি খুব সহজে তাদের সবাইকে হত্যা করতে থাকে। লড়াই করার সময় সে তার নতুন কৌশলগুলো ব্যবহার করছিল। এরপর ড্রাইভার নিজে শিওকিকে আক্রমণ করে এবং শিওকির হাতের লোহার রডটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু শিওকি রডের টুকরোগুলো অনেক দ্রুত ধরে ফেলে এবং প্রচন্ড গতিতে ছুড়ে দেয়, যার ফলে আশেপাশে সমস্ত মনস্টার মারা যায়। শিওকির এমন শক্তি দেখে ড্রাইভার দৌড়াতে শুরু করে, কিন্তু শিওকি তার মাথা ধরে তাকে মাটিতে সজোরে আঘাত করে, যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর শিওকি ভাবতে থাকে যে এই ড্রাইভার কোন নাইট ওয়াচম্যানের কথা বলছিল। শিওকি সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ তিনি একজন সাধারণ মানুষকে দেখতে পান, যে খুব দ্রুত দৌড়াতে শুরু করে যাতে সেই ব্যক্তি তাকে চিনতে না পারে। কিন্তু দৌড়াতে দৌড়াতে শিওকি পিছলে যায় এবং সোজা জাওয়ের হাতে গিয়ে পড়ে, যে সেই স্থান থেকে দূরে দাঁড়িয়েছিল। জাও শিওকিকে দেখে খুশি হয়ে বলে, আমি এতদিন ধরে তোমাকে খুঁজছিলাম। এরপর জাও তাকে একটি হোটেলে নিয়ে যায়, যেখানে লোকেরা তাদের দুজনকে প্রেমিক প্রেমিকা মনে করেছিল। ঘরে পৌঁছানোর পর জাও শিওকিকে জিজ্ঞাসা করে যে কনস্টেলেশনের রাজা, যাকে শিওকি ছোটবেলায় দেখেছিলেন, তিনি কি তাকে কিছু বলেছিলেন? এই কথা শুনে শিওকি বুঝতে পারে যে জাও তার এবং তার ক্ষমতা সম্পর্কে জানে। শিওকি আরো জানতে পারে যে জাও তার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তাই শিওকি উল্টো জাওকে জিজ্ঞাসা করতে শুরু করে যে এই পৃথিবীতে সত্যি কনস্টেলেশন আছে কিনা। এর জবাবে জাও বলে কনস্টেলেশন সত্যি আছেন, কিন্তু সবাই কনস্টেলেশন নন। এই কথার অর্থ জানতে চাইলে জাও বলতে শুরু করে 1920 সালে এক অদ্ভুত কুয়াশা পুরো বিশ্বকে গ্রাস করেছিল এবং ডেক্সিয়া একমাত্র দেশ যেখানে সেই কুয়াশা আসেনি। তাই আমাদের দেশের বিজ্ঞানীরা এর কারণ খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা সেই কুয়াশায় একটি বড় ড্রাগন দেখতে পায়, যা পুরনো কনস্টেলেশনের বইয়ে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সেই বিজ্ঞানীরা সেই সময়ের কিছু দেশের কনস্টেলেশনদেরকেও দেখেছিলেন, যেমন কনস্টেলেশনদের রাজা মিশেল এবং পতিত কনস্টেলেশন লুসিফার। এই কথা শুনে শিওকি এই বিষয়গুলোতে আরো আগ্রহী হতে শুরু করে। তারপর জাও তাকে বলে যে সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা অনেক কনস্টেলেশন দেখেছি, কিন্তু সেই কনস্টেলেশনদের কেউই আমাদের দেশের ছিলেন না। শিওকি এর কারণ জিজ্ঞাসা করলে যাও বলে যে তারা এর কারণ জানে না, তবে তারা অনুভব করে যে সেই দেশের কনস্টেলেশনরা জীবিত হয়ে উঠেছেন এবং ভবিষ্যতে আমাদের দেশে আক্রমণ করতে চলেছেন। এই কথা শুনে শিওকি জাওয়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে পাগল কিনা। তারপর দৃশ্যপট বদলে যায় এবং আমরা ড্রাইভারের জায়গায় দেখতে পাই, যেখানে নাইট ওয়াচম্যানেরা এসে দেখে যে সেখানে পৌঁছানোর আগে কেউ সবাইকে মেরে ফেলেছে, কেবল সে ড্রাইভারটি সেখানে জীবিত রয়েছে। ড্রাইভারের কাছ থেকে তারা জানতে পারে যে মনস্টারদের হত্যা করেছে সে একটি ছোট ছেলে এবং তার কাছে কনস্টেলেশনদের রাজার ক্ষমতা ছিল। তাই এটি জেনে সেই নাইট ওয়াচম্যান গুলোর মধ্যে একজন তার ক্যাপ্টেনকে ডেকে বলে যে কারো কাছে কনস্টেলেশনদের রাজার ক্ষমতা আছে। ক্যাপ্টেনও এটি জেনে অবাক হন। তারপর নাইট ওয়াচম্যান তাকে বলে যে প্রাচীন কনস্টেলেশন চার্চের লোকেরাও এখানে আসতে চলেছে, তাই তোমার প্রস্তুত থাকা উচিত, কারণ আমাদের সেই ছেলেটিকে খুঁজে বের করতে হবে। আর এখানে দ্বিতীয় পর্ব শেষ হয়। তৃতীয় পর্ব নিয়ে ফিরবো খুব শীঘ্রই। তৃতীয় পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।